ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের বীজগণিতীয় সূত্রাবলী অর্থাৎ 4.1-এর বর্গের চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি আমি, যেটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি হচ্ছে a-1/a = m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। যেহেতু আমাকে প্রথমেই মানটা লিখতে হবে, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে। দেওয়া আছে a-1/a=m। এটা যদি মান নির্ণয় করতে হতো তাহলে আমরা পরবর্তী লাইনে প্রদত্ত রাশি দিয়ে লিখতাম, কিন্তু যেহেতু এখানে আমাকে দেখাতে হবে, অর্থাৎ দেখাতে হবে বা দেখাও যে, প্রমাণ করো যে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেখানে আমাকে একটা পক্ষ নির্বাচন করতে হবে, সেই পক্ষ হিসেবে আমাকে অঙ্ক করতে হবে। এখানে প্রদত্ত রাশি লেখা যাবে না। এখানে আমরা খেয়াল করতেছি দুইটা পক্ষ আছে, অর্থাৎ এই একটা পক্ষ, এই একটা পক্ষ, অর্থাৎ এই মানটা আমি যদি এখানে বসাই তাহলে অবশ্যই এই মানটা পাওয়া যাবে। অর্থাৎ বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ, দুটো পক্ষ যে সমান, এটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ আমি শুরুটা করবো এভাবে, বাম পক্ষে আমার যেটা দেয়া আছে সেটা লিখতে হবে। বাম পক্ষ কি আছে আমার বাম পক্ষে? a⁴ প্লাস 1/a⁴। এটার থেকে সূত্রের মাধ্যমে আমার এই মানটা বসালে পরে অবশ্যই ডান পক্ষের মানটা যদি আমি বের করে দেখাতে পারি, সেটাই হবে আমার অঙ্কটা দেখানো। অর্থাৎ আমাকে এখানে দেখাতে বলছে, আমি শুধু দেখাবো। বাম পক্ষ আছে a⁴ প্লাস 1/a⁴। এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাই a⁴কে বর্গমূল করলে পাওয়া যায় a², এটার উপরে হোল স্কোয়ার দিলে এটাই হয়ে যায় a⁴। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে a² প্লাস b² সূত্রে আনার জন্য, সহজ করার জন্য আমি ভাঙাইতেছি। অর্থাৎ a⁴ মানে হচ্ছে a² হোল স্কোয়ার, আর 1/a⁴ এটাকে আমি এভাবে লিখতে পারি 1/a² হোল স্কোয়ার। অর্থাৎ এখানে 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর a²কে হোল স্কোয়ার করলে a⁴ হয়। অর্থাৎ এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ভিতরের টুকু ব্র্যাকেটের। তার মানে এটার উপর হোল স্কোয়ার a², এটার উপর হোল স্কোয়ার মানে b², অর্থাৎ a² প্লাস b²। এখন আমরা জানি a² প্লাস b² এর সূত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে আমি কোনটা বসাবো। তো যে সকল অঙ্কে এই পাওয়ার 4 আছে সেক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই প্লাসের সূত্রটা প্রয়োগ করব। পরবর্তীবারে আমি যেভাবে আমাকে মান দেয়া হয়েছে আমি সেভাবে প্রয়োগ করব। তো প্রথমে অবশ্যই প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমরা এখানে a² প্লাস b² এর যে প্লাসের সূত্রটা আছে সেটা লিখব a প্লাস b। অর্থাৎ এখানে a হচ্ছে আমার ব্র্যাকেটের ভিতরে a², আর b হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 1/a²। সেই হিসেবে আমি লিখলাম a প্লাস b, এই হচ্ছে হোল স্কোয়ার। এখানে প্লাস থাকলে এখানে অবশ্যই মাইনাস, টোয়াইস a, এই হচ্ছে আমার b। অর্থাৎ a² প্লাস b², এ হচ্ছে a², b হচ্ছে 1/a²। সেই হিসেবে আমি সূত্রটাকে এভাবে লিখতে পারি প্লাসের সূত্রে। তো এটা কাটা যায়, এখানে থাকে, ভিতরে থাকে a², এখানে থাকে 1/a², এটার উপরে হোল স্কোয়ার, আর এখানে থাকে শুধু 2 × 1 মানে 2। এই ভিতরেরটাকে আমি আবার যদি ভাঙাই তাহলে এভাবে লিখতে পারি a² মানে হোল স্কোয়ার প্লাস 1/a² আমি লিখতে পারি 1/a হোল স্কোয়ার। আর এই যে আমার এই হোল স্কোয়ারটা দেওয়ার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হইতেছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিলাম -2। এখন ভিতরে কিন্তু আর একটা সূত্র হচ্ছে a² প্লাস b²। এবারে আমি যেহেতু আমাকে এই টাইপের অঙ্কগুলো আমাকে a² প্লাস b² সূত্রটা দুইবার প্রয়োগ করতে হয়, প্রথমবার অবশ্যই প্লাসের সূত্র, কিন্তু পরের বারে আমি প্লাসের সূত্র প্রয়োগ করব না মাইনাসের সূত্র প্রয়োগ করব সেটা আমার কোনটার মান দেয়া আছে সেইটার উপর নির্ভর করে। এখানে আমরা দেখতে পাইতেছি যে মাঝখানে মাইনাস, অর্থাৎ a মাইনাস বির মান দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি a মাইনাস বির যে মানটা সূত্রটা আছে সেটা প্রয়োগ করব।
অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাসের সূত্রটা আসবে। তার মানে এই এ মাইনাস এই বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই প্লাস এই টোয়াইস এই এ, এই হচ্ছে বি। এখন এই হোল স্কোয়ারটা দেওয়ার জন্য আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর এই যে -2 আছে বাইরের সেটা এখানে বসাইতে হবে। পরের লাইনে এটার মান আমরা পাইলাম এম, এ মাইনাস 1 এর মান হচ্ছে এম, এটার উপর হোল স্কোয়ার মানে এম স্কোয়ার, প্লাস এটা কাটাকাটি করলে আমরা পাই 2 × 1 2, এই সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়ে এখন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, কারণ এই হোল স্কোয়ারটা আমাকে এখানে দিতে হবে -2। এখানে কিন্তু আমি এ মাইনাস 1 এর মানটা এম বসাইছি, এজন্য আমি সামনে লিখতে পারি মান বসিয়ে। আচ্ছা, এরপরে আমাকে যেহেতু ভিতরে আমার এ প্লাস বি, যদি আমি এম স্কোয়ারকে এ ধরি আর 2কে যদি আমি বি ধরি, তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার আছে। আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, কারণ আমার এই স্ট্রাকচারে আনতে হলে আমাকে অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এখানে অনুসিদ্ধান্ত না, সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে, তাহলে আমি এই স্ট্রাকচারে আনতে পারবো। অর্থাৎ এইটা এ এইটা বি হলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমি লিখতে পারি এ স্কোয়ার, এ মানে হচ্ছে এম স্কোয়ার আর এ স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস সূত্রের টোয়াইস এ মানে এম স্কোয়ার, বি মানে 2, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, প্লাস বি মানে 2, তার মানে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এই যে -2 সেটা এখানে বসবে। পরের লাইন আমি লিখতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4, প্লাস 2 × এম স্কোয়ার × 2, এটাকে তিনটাকে গুণ করলে হয় 2 × 2 = 4, আর এখানে আছে এম স্কোয়ার অর্থাৎ 4m স্কোয়ার, লিখলাম 4m স্কোয়ার, প্লাস 2কে স্কোয়ার করলে হয় 4 - 2। পরের লাইন আমি যা আছে সব লিখে যাব, প্লাস 4m স্কোয়ার, এখানে এই সংখ্যা দুটোকে আমার যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, বড়টার চিহ্ন আছে প্লাস, তার মানে +2। এখন আমরা খেয়াল করি যে ঠিক এই যে আমরা বীজগণিতীয় যে রাশিটা পেলাম, অর্থাৎ এই যে m⁴ + 4m² + 2, সেম জিনিসটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু আমরা পাইলাম এই বাম পক্ষ থেকে করতে 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 সূত্রে ফেলাইতে, তারপরে ফেলানোর পরে মান বসিয়ে কিন্তু আমরা এই মানটা শেষমেশ আলটিমেটলি পেয়ে গেলাম। তার মানে এটাই আছে আমার এখানে ডান পক্ষ, তার মানে এই জিনিসটাই সেম জিনিসটাই আছে ডান পক্ষে, তো এখানে লিখতে পারি এইটার সমানই হচ্ছে ডান পক্ষ। এখন এটা কিন্তু আমাকে অঙ্কে দেখাইতে বলছে, কি বলছে, দেখাও যে, তার মানে আমার দেখানো হয়ে গেছে, আমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি দেখানো হলো। আমাকে যদি এখানে প্রমাণ করতে বলতো তাহলে আমি লিখতাম অবশ্যই ডান পক্ষ লেখার পরে লিখতাম প্রমাণিত, যেহেতু আমাকে দেখাতে বলছে অতএব আমি এখানে লিখব দেখানো হলো। আশা করি এটার ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম।